সালাম লইয়া গেল না কেউ, তুই যা মোর সালাম খানির লইয়া নবীজি রোজাই, নবীজি রোজাই। আইরে আই তোরা কে কে যাবি, আই যাবি সোনার মদিনায়। ইসলাম দরদি ভাইর আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করলেন। আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকাদি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত আল্লাহ বানালেন। আর বললেন, আবাল বান্দারে, এগুলা আমি সব তোমার জন্য বানালাম, আর তোমাকে আমার ইবাদত বন্দেগীর জন্য বানালাম। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। এরা আমার উপাসনা করবে, এরা আমার আরাধনা করবে, এরা আমার বন্দেগী করবে, আমাকে আল্লাহ বলে ডাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমাকে বান্দা আমার আল্লাহ বলে ডাকবে। এই জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। বড় বড় জীবজন্তু আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাননি। হাতি কত বড় জানোয়ার, গন্ডার কত বড় জানোয়ার, জলহস্তী কত বড় জানোয়ার। বলেন সমুদ্রের ভিতরে তিমি মাছ, জেকরাস বলে একটা মাছ আছে, বলেন কত বড় মাছ। এক একটা সাপ কত বড় বড় আছে, কত ওজনী এক একটা সাপ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বড় বড় জানোয়ার তৈরি করেছি, আমি তাদেরকে বল শক্তি দিইনি, আমি তাদের জ্ঞান শক্তি দিইনি, আমি তোমাদের বল শক্তি দিয়েছি এবং তোমাদেরকে আমি সানে বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সানে। সানে মানে হলো বানানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানান, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানান, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানান। ওরি বান্দা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে এবং তাদেরকেও আল্লাহ সানে বানিয়েছেন। দেখেন বড় বড় জানোয়ার, হাতি আছে, গন্ডার আছে, এই মাইক্রোফোন তৈরি করতে পারেন না, এরা কর্ড তৈরি করতে পারেন না, এরা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারে না, এরা মেশিন তৈরি করতে পারে না, এরা কম্পিউটার বানাতে পারে না, এরা ট্রেন বানাতে পারে না, এরা বাস তৈরি করতে পারে না, এরা মোবাইল তৈরি করতে পারে না, এয়ারগান তৈরি করতে পারে না, এরা এরোপ্লেন তৈরি করতে পারে না, এরা উড়োজাহাজ তৈরি করতে পারে না। কিন্তু মানব জাতির সামান্য একটা জন্তু, এই মানব জাতি এগুলা বানাতে পারে। আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমাকে আমার প্রতিনিধি বানালাম আর তোমাকেও আমি সানে বানিয়ে দিলাম। এই জন্য তোমার হিসাবও হবে, এই জন্য তোমার কিতাবও হবে। আমার ইবাদত বন্দেগী তুমি করবে, আমার কাছে চলে আসবে, তোমার জন্য সুখময় স্থান আমি জান্নাত রেখেছি। আমার সঙ্গে নাফরমানি করবে, আমার সঙ্গে তোমরা পাল্লা দিবে। আল্লাহর সঙ্গে যদি পাল্লা দিয়ে দাও, আল্লাহ বলছেন, বান্দা তোমার শায়েস্তা করার জন্য, তোমাকে শায়েস্তা করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। এই জাহান্নামের তোমাদেরকে লকড়ি হতে হবে। তাই তো আল্লাহ বললেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর হবে। ইন্ধন মানে লকড়ি, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি মানুষ আর পাথর হবে। যেমন আমরা লকড়ি দিয়ে আগুন জ্বালাই, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে পাথর দিয়ে আর মানুষ দিয়ে, মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইরা আমার, এর চর্বি গলে গলে, এর চর্বি গলে গলে আগুন উত্তপ্ত হয়ে যাবে। আর ওই আগুনকে আরো উত্তপ্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় ফেলে দিবেন, পাথরের পাহাড়, কয়লার পাহাড়, কয়লার খনি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বড় বড় পাথরের পাহাড় আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আর আগুনের এত তেজ হবে, আগুনের এত তেজ হবে, হু হু শব্দে পাহাড় পুড়ে যাবে,
পাহাড়ের আগুনের আঙ্গারায় মানুষ ওই উপর দিকে উতাল পাতাল করবে, জাহান্নামের উপরে চলে যাবে, আবার তারা জাহান্নামের তলায় চলে যাবে, আবার আগুনের আঙ্গারায় আগুনের লুয়ে জাহান্নামের উপরে চলে আসবে, আবার তারা জাহান্নামের ভিতরে চলে যাবে। যেমন ভাত রান্না করতে গেলে হাঁড়ির ভিতরে চাউল উপর দিকে চলে যায়, আবার নিচে দিকে চলে আসে, এই রকমই মানুষ জাহান্নামের ভিতরে তারা উতাল পাতাল করবে। ইসলাম দরদি ভাইরা আমার, কষ্টের সীমা থাকবে না, কষ্টের সীমা থাকবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ ওয়াজ অনুষ্ঠান শুনবেন। দেখতে দেখতে টাইম কিন্তু অনেক হয়ে গেল, অনেক জনাই কিছু দান খায়রাত করার জন্য একবারে প্রস্তুত হয়েছে। কালেকশনটা তাড়াতাড়ি করে নি, কালেকশনটা করার পর আবার ওয়াজ আপনাদের সামনে আমি শুরু করব। আসেন, উঠে উঠে আছেন তো আপনারা? কারা দেওয়ার মতো আছেন? হ্যাঁ, 100, 200, 500, 1000, 2000, 5000। হ্যাঁ, সাবেরা বিবি একটা মেয়ে ছেলের দান 100 টাকা। আসেন আপনারা, উঠে উঠে আসেন। মা বোনদের কাছে পাঠান, ছেলে পিলেদেরকে পাঠান চাদর, ইনশাল্লাহ ওনারা অনেক দান করবেন। আপনারা